বিপিএল ইতিহাসে সর্বোচ্চ 4বার ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছিলেন সাকিব আল হাসান। সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় আছেন সবার উপরে। বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টে রানও করেছে পাল্লা দিয়ে, অথচ বাংলাদেশের এই তারকা ক্রিকেটার এবার বিপিএলে খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। ক্রিকেট থেকে সাকিব যে একেবারে বিচ্ছিন্ন তা নয়। আবুধাবি টি10, লঙ্কা টি10 খেলছেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার, অথচ বাংলাদেশের মাঠে এসে সাকিবের খেলা নিয়ে রয়েছে ঝামেলা। গেল কয়েক মাস ধরে চলছে ঝামেলা। সাকিবিয়ান, সাকিব পক্ষ ও সাকিব বিরোধীর পক্ষের মধ্যে মিরপুরের সংঘর্ষ পর্যন্ত হয়েছে। চিটাগং কিংস এবার বিপিএলে সাকিবকে নিয়েছে ঠিকই, তবে তিনি আদৌ খেলতে পারবেন কিনা সেটা নিয়ে এখনও ঝামেলা চলছে। দেশের সবচেয়ে বড় টুর্নামেন্ট, সেখানে খেলতে পারবেন না সাকিব, এ বিষয়ে দুঃখ প্রকাশ করলেন খালেদ। সাকিবের নামের পাশে এবছরের শুরুতে লেগেছে রাজনৈতিক পরিচয়। 5 আগস্ট ছাত্র জনতার গণ উত্থানে আওয়ামী লীগ সরকার পতনের কারণে দেশে তার খেলা কঠিন হয়ে পড়ছে। সাকিবের রাজনৈতিক ক্যারিয়ার প্রসঙ্গে সুজন বলেন, আমার কাছে সবচেয়ে যেটা মনে হয়, তার ক্যারিয়ারের শেষ ভাগে এসে অবশ্যই রাজনীতি করেছে, কিন্তু বাংলাদেশের সাকিবকে চিনিয়েছে ক্রিকেটার হিসেবে, বিশ্বের সেরা ক্রিকেটার হিসেবে, তার উত্থান ক্রিকেটার হিসেবে। সুতরাং সে রাজনীতি করেছে, অন্যায় করেছে, সেটা খালেদ মাহমুদ স্বীকার করেছেন। বিপিএলের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে অসংখ্য রেকর্ড রয়েছে সাকিবের। গত 18 বছর বাংলাদেশের জার্সিতে সাকিব যা করেছে সেটা চিন্তা করেও রাজনৈতিক অংশটুকু বাদ দেওয়া যেত বলে মনে করেন খালেদ মাহমুদ সুজন। ঢাকা ক্যাপিটালসের প্রধান কোচ বললেন, সাকিবিয়ান তো অনেক সারা দেশে, তাই না? সাকিব নিঃসন্দেহে বাংলাদেশের সেরা। সাকিব না থাকাটা আমাদের সবার জন্যই ব্যর্থতা। সাকিবের মতো মাশরাফি বিন মুর্তজার নামের পাশে লেগেছে রাজনৈতিক পরিচয়। দেশের মাঠে মাশরাফির খেলা কঠিন হয়ে পড়ছেন, তবে সাকিবের মতো মাশরাফি বিদেশে সময় কাটাচ্ছেন না, তিনি তো দেশেই আছেন। তাহলে সাকিব কেন আসতে পারছেন না দেশে?